হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা নতুন একটি সেশন নিয়ে এসেছি, যেটি হলো একটি ভিডিওতে তোমরা 50টি গুরুত্বপূর্ণ জিকে জিএস পাবে। আর এই 50টি গুরুত্বপূর্ণ জিকে জিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ এই 50টি প্রশ্ন আমরা প্রায় যে কোনো এক্সামে আমরা দেখতে পাই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই 50টি গুরুত্বপূর্ণ জিকে জিএস। আর এই 50টি গুরুত্বপূর্ণ জিকে জিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবে। তাহলে চলো দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। এ মহারাষ্ট্র, বি কর্ণাটক, সি দিল্লি, ডি কলকাতা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর কী হবে? অপশন বি, কর্ণাটক। 2 নম্বর প্রশ্ন দেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর কোনো না কোনো এক্সামে এইসব প্রশ্নগুলো আসছেই। স্কিপ করবে না, পুরোটি দেখার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো এক্সাম থাকে তাহলে পরীক্ষার আগে এগুলো কিন্তু দেখতে পারো। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? অপশন দেখানো। এ 1970 সালে, বি 1972 সালে, সি 1971 সালে, ডি 1974 সালে। সঠিক উত্তর কী হবে? অপশন সি, 1971 সালে কি হয়? রামসার সম্মেলন হয়। অপশন সি। 3 নম্বর প্রশ্ন দেখো, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নাও। এ 1950 সালে, বি 1956 সালে, সি 1955 সালে, না ডি 1958 সালে। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? একটি ফেমাস নৃত্যকলা, এটা কোন রাজ্যের বলতে হবে ভাংরাটা। অপশন দেখানো। এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি রাজস্থান, ডি গুজরাট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব। সঠিক উত্তর কি? অপশন এ, পাঞ্জাব। 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, ব্রোঞ্জে কি থাকে? ব্রোঞ্জে কি থাকে? মানে ব্রোঞ্জ, এইভাবে যদি প্রশ্ন আসে, ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? অপশনগুলো দেখুন। অপশনগুলো কি বলেছে, এ তামা ও সীসা, বি তামা ও ব্রোঞ্জ, সি তামা ও লোহা, ডি তামা ও টিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, তামা ও টিন। তামা ও টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলো দেখুন কি বলেছে, এ জওহরলাল নেহেরু, বি বাল গঙ্গাধর তিলক, সি বি আর আম্বেদকর, ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর কী হবে? অপশন হবে অপশন ডি, মহাত্মা গান্ধী। সবরমতী আশ্রমকে তৈরি করেছে মহাত্মা গান্ধী। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলি কিন্তু আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি। আর এগুলি প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামে অবশ্যই এসেছে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? অপশনগুলো দেখো না। এ আসাম, বি বিহার, সি উত্তরপ্রদেশ, ডি বুদ্ধগয়া। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি, বুদ্ধগয়া। অপশন কি? ডি। সঠিক উত্তর হবে অপশন ডি, বুদ্ধগয়া। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, খলজি বিপ্লব কত সালে হয়েছিল? খলজি বিপ্লব কত সালে হয়েছিল? অপশনগুলো দেখো না। এ 1292 সালে, বি 1295 সালে, সি 1290 সালে, ডি 1296 সালে। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1290 সালে। অপশন কি? অপশন সি, 1290 সালে কী হয়েছিল? খলজি বিপ্লব হয়েছিল। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে?
এই নন্দ বংশের প্রতিষ্ঠা থেকে? অপশনগুলো দেখো না। এ জয়দেব পাল, বি সমুদ্রগুপ্ত, সি গোপাল নন্দ, ডি মহাপদ্ম নন্দ। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি মহাপদ্ম নন্দ। অপশন কি? অপশন ডি নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলো মহাপদ্ম নন্দ। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নাও। এ 1785 সালে, বি 1784 সালে, সি 1786 সালে, ডি 1788 সালে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি 1784 সালে। কী হবে? 1784 সালে। অপশন বি 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। 11 নম্বর প্রশ্ন দেখো। 11 নম্বর প্রশ্ন কী বলেছে, বঙ্গদেশে কলিঙ্গ কথা প্রবর্তন করেছিলেন কে? বঙ্গদেশে কলিঙ্গ কথা প্রবর্তন করেছিলেন কে? দেখো অপশনগুলো দেখো। এ বল্লাল সেন, বি লক্ষণ সেন, সি জয়দেব পাল, ডি অজয় পাল। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ বল্লাল সেন। এর সঠিক উত্তর কি? অপশন এ বল্লাল সেন। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, গান্ধী আরুণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরুণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশনগুলো দেখো। এ 15 মার্চ 1930 সালে, বি 15 এপ্রিল 1932 সালে, সি 15 মার্চ 1931 সালে, ডি 15 মার্চ 1933 সালে। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি 15 মার্চ 1931 সালে। অপশন কি? অপশন সি গান্ধী আরুণ চুক্তি স্বাক্ষরিত হয়। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? অপশনগুলি কি দেখো। এ 10টি, বি 13টি, সি 14টি, না ডি 15টি। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি 13টি। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 13টি। অপশন কি? অপশন হলো বি। 14 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1525 সালে, না 1527 সালে, না 1528 সালে, না 1526 সালে। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি 1527 সালে। খানুয়ার যুদ্ধ কবে হয়? 1527 সালে হয়। অপশন বি। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেছিলেন কে? দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করেছিলেন বলতে হবে। অপশনগুলো দেখুন। এ ইব্রাহিম লোদি, বি শিরশাহ, সি জালাউদ্দিন খলজি, ডি আলাউদ্দিন খলজি। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেছিলেন। 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন লেন্স কে অভিসারী লেন্স বলা হয়? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? অপশন কি? অপশন দেখো না। এ অবতল লেন্স, বি সমতল লেন্স, সি উত্তল লেন্স, না ডি কোনোটাই না। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি উত্তল লেন্স। অপশন সি এই অপশন সিকে অভিসারী লেন্সও বলা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে? রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারীকে বলতে হবে। অপশনগুলো দেখো না। এ রাজ্যপাল, বি মুখ্যমন্ত্রী, সি মুখ্য সচিব, না ডি বিধানসভার স্পিকার। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি মুখ্য সচিব। অপশন কি? অপশন সি রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে? মুখ্য সচিব। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কার্গিল যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কার্গিল যুদ্ধ বলতে হবে। কার্গিল যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশন দেখানো। এ 1998 সালে, বি 1997 সালে, সি 1999 সালে, না ডি 1996 সালে। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি 1999 সালে কার্গিল যুদ্ধ সংঘটিত হয়। কার সাথে হয়েছিল? যদি প্রশ্ন আছে এই কার্গিল যুদ্ধ কার সাথে হয়েছিল? পাকিস্তান, মনে রাখবে। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? মোপলা বিদ্রোহ
অপশন দেখো, অপশন এ 1920 সালে, বি 1922 সালে, সি 1925 সালে, না ডি 1921 সালে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1921 সালে কী হয়েছিল? মপলা বিদ্রোহ হয়েছিল। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, আকবরনামার রচয়িতাকে, এই আকবরনামা কে রচনা করেছিলেন? এ আবুল ফজল, বি আকবর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, আবুল ফজল। আবুল ফজল আকবরনামা রচয়িতা করেছিলেন। 21 নম্বর প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন কি বলেছে, কুলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই কুলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। অপশন কি দেখো, অপশন কি বলেছে, অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, সি চেন্নাই, ডি মুম্বাই। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। কুলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে রাজ্যে অবস্থিত। তারপর দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন দেখানো, এ বুদ্ধদেব ভট্টাচার্য, বি জ্যোতি বসু, সি জগদীশ চন্দ্র বসু, ডি প্রফুল্ল চন্দ্র ঘোষ। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি, প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। বর্তমান মুখ্যমন্ত্রী সবাই জানো। 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? কে ছিলেন বাংলার নবজাগরণের জনক? কে ছিলেন? অপশন দেখুন, অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি উইলিয়াম বেন্টিক, সি জগদীশ চন্দ্র বসু, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রামমোহন রায়। তাহলে বাংলা নবজাগরণের জনক কে ছিলেন? রাজা রামমোহন রায়, অপশন এ। 24 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? অপশন দেখানো, এ 1910 সালে, বি 1912 সালে, সি 1911 সালে, ডি 1920 সালে। আর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1921 সালে। সঠিক উত্তর কি? 1921 সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়। তাহলে 1911 সালে, 1911 সালের আগে ভারতের রাজধানী কোথায় ছিল? ভারতের রাজধানী ছিল আমাদের রাজ্যে কোথায়? কলকাতাতে। কোথায়? কলকাতা। 1911 সাল পর্যন্ত আমাদের দেশের রাজধানী ছিল কলকাতাতে। তারপর কোথায় স্থানান্তরিত হয়? দিল্লিতে। এই প্রশ্ন কিন্তু ঘুরে 3-4 রকমের প্রশ্ন হতে পারে। কত সালে হয়? 1911 সালে। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অমৃতা ঘাট নামে পরিচিত কে ছিলেন? অমৃতা ঘাট নামে পরিচিত কে ছিলেন? 25 নম্বর প্রশ্ন। অপশন দেখানো, এ শাহজাহান, বি বিন্দুসার, সি গৌতম বুদ্ধ, ডি অশোক। এর সঠিক উত্তর কী হবে? অপশন বি, বিন্দুসার। বিন্দুসারকে কি নামে ডাকা হতো? অমৃতা ঘাট। অপশন কি? অপশন বি, বিন্দুসারকে অমৃতা ঘাট নামে ডাকা হতো। তারপর দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, আকবরনামা কে লিখেছিলেন? এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। দেখো আকবরনামা কে লিখেছিলেন? অপশন দেখানো, শাহজাহান, আকবর, গুলবদন বেগম, আবুল ফজল। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, আবুল ফজল। আকবরনামা লিখেছিলেন আবুল ফজল, অপশন ডি। তারপর দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম। অপশন দেখানো কি বলেছে, এ আরাবলি, বি মাউন্ট এভারেস্ট, সি শিবালিক, ডি আন্দিজ। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আন্দিজ। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ। সঠিক উত্তর কি? অপশন ডি। 28 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শকুন্তলা নাটকটির রচয়িতা কে? অপশন দেখো, এ কালিদাস, বি জয়দেব, সি বিশাখ দত্ত, ডি অশ্ব ঘোষ। শকুন্তলা নাটকটি একটা ফেমাস একটি নাটক। এই নাটকটির রচয়িতা কে? অপশন, সঠিক উত্তর কী হবে? আর অপশন দেখলেন সঠিক উত্তর হবে অপশন এ, কালিদাস। তাহলে শকুন্তলা নাটকের রচয়িতা হলো কালিদাস। দেখো বন্ধুরা, এই ভিডিওটি একটু বড় হবে,
কিন্তু মনোযোগ সহকারে 50টি প্রশ্ন তোমরা যদি মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, কোনো না কোনো এক্সামে তোমাদের অবশ্যই কাজে আসবে এই 50টি প্রশ্ন। আর এই 50টি প্রশ্ন একটি ভিডিওতেই আছে, ভিডিও একটু বড় হলেও সমস্যা নেই, পুরোটা দেখার চেষ্টা করবে স্কিপ না করে। দেখো 29 নম্বর প্রশ্ন, দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রশ্নগুলো কিন্তু একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো এক্সামে অবশ্যই এসেছে, আর তোমরা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, মহাভারতের রচয়িতা কে? মহাভারতের রচয়িতা কে? অপশন দেখানো, এ কালিদাস, বি বেদব্যাস, সি বাল্মীকি, ডি অশ্বঘোষ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বেদব্যাস। মহাভারতের রচয়িতা হলো বেদব্যাস। 30 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? সর্ববৃহৎ দেশ কোনটি? এখানে কিন্তু আয়তনে বলেছে, ঠিক আছে, আয়তনে মনে রাখবে। দেখো অপশন দেখো না, এ চীন, বি রাশিয়া, সি ভারত, না ডি আমেরিকা। এর সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। আয়তনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ হলো রাশিয়া। জনসংখ্যার দিক থেকে যদি বলে, তাহলে জনসংখ্যার দিক থেকে সর্ববৃহৎ রাজ্য আমাদের দেশ ভারত, দ্বিতীয় চীন। তারপর দেখো 31 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্য গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? দেখো অপশন দেখো, এ কবি কাহিনী, বি কবি কথা, সি দেবী চৌধুরানী, ডি বউ ঠাকুরানীর হাট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী, অপশন এ। 32 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্যটি ফেমাস একটি রবীন্দ্রনাথ ঠাকুরের, কার যদি বলে প্রশ্ন আসে, গীতাঞ্জলি কাব্যটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কত সালে প্রকাশিত হয়? অপশন দেখানো, 1915 সালে, 1910 সালে, 1912 সালে, না 1913 সালে। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি, 1910 সালে গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয়। তারপর দেখো পরবর্তী প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, যেটা ব্রিটিশ শাসনের প্রথম বাংলাভাগ হয়েছিল কত সালে? ব্রিটিশ শাসনে প্রথম বাংলাভাগ হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ প্রশ্ন আসে, যদি বলে প্রশ্ন আসে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? অপশন দেখানো, এ 1915 সালে, বি 1910 সালে, সি 1905 সালে, না ডি 1913 সালে। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1905 সালে। কত? 1905 সালে, অপশন সি। 34 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো অপশনগুলো দেখো, এ 1525 সালে, বি 1556 সালে, সি 1526 সালে, ডি 1530 সালে। 30 সালে পানিপথের প্রথম যুদ্ধ, মনে রাখবে। আর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 35 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা কয়টি? দেখো অপশনগুলো কি আছে, এ 14টি, বি 15টি, সি 16টি, ডি 18টি। সঠিক উত্তর কী হবে? অপশন ডি, 18টি। সঠিক উত্তর কি? অপশন ডি, পুরাণের সংখ্যা হলো 18টি। 36 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার কত সালে পায়? ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার কত সালে পেয়েছিল? তোমাদেরকে বলতে হবে অপশন দেখে। অপশন কি আছে? অপশন আছে 1970 সালে, 1990 সালে, 1992 সালে, না 1995 সালে। সঠিক উত্তর কী হবে? ডক্টর আব্দুল কালাম মানে এপিজে আব্দুল কালাম সঠিক উত্তর হবে অপশন এ, 1997 সালে। একটা সময় এপিজে আব্দুল কালাম কে ছিলেন? আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি।
তারপর দেখো পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে, বৌদ্ধ ধর্মের কয়টি ত্রিপিটক আছে? বৌদ্ধ ধর্মে কয়টি ত্রিপিটক আছে? অপশন দেখো না, এ 7টি, 8টি, 4টি না 5টি? বৌদ্ধ ধর্মের কয়টি ত্রিপিটক আছে? 37 নম্বর প্রশ্ন। এর সঠিক উত্তর হবে, অপশনটা এখানে ছাড়া পড়ে গেছে, এর সঠিক উত্তর হবে, দেখো তোমরা এখানে 3টি করে দিও। অপশন এ, বৌদ্ধ ধর্মের 3টি ত্রিপিটক আছে। কয়টি? 3টি। কি কি? সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। বৌদ্ধ ধর্মে কয়টি পিটক আছে? 3টি পিটক। 38 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্য প্রথম সূর্যোদয় হয়? ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অপশনগুলো দেখো, এ মেঘালয়, বি অরুণাচল প্রদেশ, সি হিমাচল প্রদেশ, ডি আসাম। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অরুণাচল প্রদেশে ভারতের, আমাদের দেশে প্রথম সূর্য আগে উদয় হয়, ওখান থেকেই সূর্য আগে উদয় হয়। তারপর দেখো 39 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? অপশন দেখো না, এ জয়দেব, বি বাণভট্ট, সি অষ্টঘোষ, ডি হরিসেন। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। 40 নম্বর প্রশ্ন, দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর, এ ভুটান, বি বাংলাদেশ, সি নেপাল, ডি শ্রীলঙ্কা। এর সঠিক উত্তর কী হবে? অপশন সি, নেপাল। নেপালে কোথায়? নেপালের কাঠমান্ডুতে। কোথায়? কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। অপশন সি। 41 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, ভারতে নৌবিদ্রোহ হয় কত সালে? নৌবিদ্রোহ হয় কত সালে? দেখো অপশন দেখো, 1970 সালে, 1976 সালে, 1956 সালে, না ডি 1964 সালে? 1946 সালে নৌবিদ্রোহ হয়। নৌবিদ্রোহ কবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1946 সালে। অপশন ডি, নৌবিদ্রোহ হয় 1946 সালে। 42 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, লৌহ মানব নামে পরিচিত কে ছিলেন? লৌহ মানব। অপশনগুলো দেখে নাও, এ জওহরলাল নেহরু, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি মহাত্মা গান্ধী, ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। এর সঠিক উত্তর কী হবে? অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন কি? অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। 43 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম বলতে হবে তোমাদের। অপশন এ নীলনদ, বি আমাজন, সি মিসিসিপি মিসৌরি, ডি টেমস। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। আর যদি বলে যে পৃথিবীর দীর্ঘতম জল বহনকারী নদী, সেটা হবে কি? আমাজন। 44 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? এই আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন তোমাদেরকে বলতে হবে। এ 19 মাস, বি 10 মাস, সি 15 মাস, ডি 18 মাস। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, 19 মাস। অপশন কি? 19 মাস কে ছিলেন? আলেকজান্ডার আমাদের দেশে ছিলেন। তারপর দেখো 45 নম্বর প্রশ্ন কি বলেছে, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেন বলতে হবে অপশন থেকে। এ হরিসেন, বি অশ্বঘোষ, সি জয়দেব, ডি কালিদাস। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, জয়দেব। অপশন কি? সি, জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। দেখো এটা আবার রিপিট হয়ে গেছে কোশ্চিনটা, দেখো কি বলেছে, ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কত স্তরীয় ব্যবস্থা? অপশন কি ছিল? এর সঠিক উত্তর হবে তৃতীয়। অপশন সি, তৃতীয় স্তরীয় ব্যবস্থা। এর আগে এই প্রশ্নের উত্তর আমরা দেখেছি।
তারপর দেখো 47 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নেতাজি কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন? অপশনগুলো দেখে নাও। এ 1942 সালে, বি 1951 সালে, সি 1945 সালে, না ডি 1947 সালে। নেতাজি কত সালে গৃহত্যাগ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 1941 সালে। 1941 সালে নেতাজি গৃহত্যাগ করেছিলেন। তারপর দেখো 48 নম্বর প্রশ্ন কি বলেছে, গদর পার্টির জন্ম হয় কোথায়? গদর পার্টি কোথায় জন্ম হয়? অপশন দেখলাম, ভারত, চীন, রাশিয়া না আমেরিকা। এর সঠিক উত্তর হবে কোথায়? অপশন ডি আমেরিকায়। আমেরিকার যদি বলে যে আমেরিকা কোথায়, সান ফ্রান্সিসকো। কোথায়? সান ফ্রান্সিসকো। আমেরিকা কোথায়? সান ফ্রান্সিসকো। এর সঠিক উত্তর কি হবে? অপশন ডি গদর পার্টির জন্ম হয়। 49 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব সঠিক উত্তর কি হবে দেখানো অপশনগুলি। এ 1632 সালে, বি 1789 সালে, সি 1946 সালে, ডি 1749 সালে। ফরাসি বিপ্লব এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে 1789 সালে। অপশন বি ফরাসি বিপ্লব সংগঠিত হয়। তারপর শেষ কোশ্চিন 50 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? অপশন দেখেন, অপশন কি বলেছে, এ 1756 সালে, বি 1789 খ্রিস্টাব্দে, সি 1784 খ্রিস্টাব্দে, ডি 1749 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তাহলে বন্ধুরা এই ছিল এই ভিডিওতে একটা নতুন সেশন, যেখানে 50টি প্রশ্ন আছে। আর এই প্রশ্নগুলি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সবগুলি কিন্তু সবগুলি প্রশ্ন কোনো না কোনো এক্সামে এসেছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো আমি তোমাদের বলবো যে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই 50টি প্রশ্ন দেখে যেতে পারো, কারণ প্রায় 30 মিনিটের একটি ভিডিও, যেখানে তোমরা গুরুত্বপূর্ণ 50টি জিকে জিএস পাবে। আর এগুলি কোনো না কোনো এক্সামে অবশ্যই এসেছে, আর তোমাদের অবশ্যই কাজে দিবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন এই চ্যানেলে আছো, যদি চ্যানেলের ভিডিও তোমাদের উপকার হয় বা উপকার আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।